আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই সিম্পল একটি ভাজি রেসিপি। আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো আলুর ভাজি রেসিপি। আর এই আলুর ভাজিটা যদিও সবাই করতে জানেন, কিন্তু অনেকের কাছে হয়তো ভাজিটা একদম ঝরঝরে হয় না। আর আলুর এই ভাজিটা যদি একটু ঝরঝরে না হয় তাহলে খেতে কিন্তু ভালো লাগে না। তো চলুন ভাজিটা করার জন্য প্রথমে আপনাদেরকে আলু কেটে দেখিয়ে দিই। এখানে আমি নতুন দেশি আলু নিয়েছি, আর আলুগুলো একটু ছোট সাইজের নিয়েছি। তারপর একটি আলুকে আমি বটি দিয়ে কুচি কুচি করে কেটে নিচ্ছি। আলুর এক পাশটা পাতলা স্লাইস করে কেটে তারপর অন্য পাশে কুচি কুচি করে কেটে নিচ্ছি। আমি কিন্তু আলুর ভাজি করার সময় আলুগুলোকে বটি দিয়ে কেটে নিই, এতে করে আলুর ভাজিটা খুব সুন্দর এবং ঝরঝরে হয়। তো দেখুন, এখানে আমি আলুটাকে কুচি কুচি করে কেটে নিয়েছি। একইভাবে সবগুলো আলু কেটে তারপর পানি দিয়ে এই আলুগুলোকে খুব ভালোভাবে কষলিয়ে ধুয়ে নিব। আর অবশ্যই 2 থেকে 3 বার পানি চেঞ্জ করে এই আলুগুলোকে খুব সুন্দরভাবে ধুয়ে নিতে হবে, যেন আলুর গায়ে কোনো আঠালো ভাব না থাকে। আলুগুলোকে ধুয়ে নেওয়ার পর এখন চলে এলাম কিচেনে। চুলায় একটি প্যান বসিয়ে এখানে আমি পরিমাণ মতো তেল দিয়েছি। তারপর এখানে দিয়ে দিলাম মিডিয়াম সাইজের একটি পেঁয়াজ কুচি। এখন নেড়েচেড়ে এই পেঁয়াজ কুচিগুলোকে ভেজে নিচ্ছি। একটু কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর পেঁয়াজগুলো যখন একটু নরম হয়ে আসবে, এই পর্যায়ে এখানে অ্যাড করে দিচ্ছি ফালি করা কাঁচামরিচ। এখানে আমি 4-5টির মতো ফালি করা কাঁচামরিচ দিয়ে দিলাম। ঝালটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী ব্যবহার করতে পারেন। এখন এই পেঁয়াজ মরিচগুলোকে নেড়েচেড়ে একসাথে খুব ভালো করে ভেজে নিচ্ছি। একটু কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর পেঁয়াজ মরিচগুলো যখন লালচে কালার হয়ে ভাজা হয়ে আসবে, এই পর্যায়ে এখানে দিয়ে দিলাম আলু কুচি। আর সবগুলো আলু কুচি এখানে দেওয়ার পর সাথে দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ লবণ এবং 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো। তারপর সমস্ত কিছু নেড়েচেড়ে একসাথে খুব ভালো করে মিক্স করে দিচ্ছি। সমস্ত কিছু যখন নেড়েচেড়ে একসাথে খুব সুন্দরভাবে মিক্স করা হয়ে যাবে, এই পর্যায়ে একটু পরপর আমি ভাজিটাকে নেড়েচেড়ে উলটপালট করে দিব। এতে করে ভাজিটা কিন্তু দুপাশেই খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। আর আলুর এই ভাজিটাকে অনবরত নেড়েচেড়ে করার কোনো প্রয়োজন নেই, এতে করে আলু কুচিগুলো ভেঙে একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। আলুর ভাজি করার ক্ষেত্রে আপনারা যদি আলুগুলোকে আগেই ধুয়ে নেন, অর্থাৎ কুচি করে কাটার আগেই ধুয়ে নিয়ে তারপর সরাসরি ভাজি করেন, এতে করে কিন্তু ভাজিটা একদমই ঝরঝরে হবে না। আর কেটে নেওয়ার পর আলুগুলোকে যদি খুব সুন্দরভাবে ধুয়ে তারপর এগুলোকে ভাজি করেন, তাহলে দেখবেন ভাজিটা কিন্তু খুব সুন্দর ঝরঝরে হবে। তো আমি এই ভাজিটা কিভাবে করে নিচ্ছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। একটু পরপর নেড়েচেড়ে উলটপালট করে দিয়ে আলুগুলোকে ভেজে নিচ্ছি। তো একটু পরপর আলুগুলোকে এইভাবে নেড়েচেড়ে উলটপালট করে ভেজে নেওয়ার পর এই পর্যায়ে দেখুন আলুর মধ্যে কত সুন্দর লালচে একটি কালার চলে এসেছে। আর এইভাবে লালচে করে আলুর ভাজি করে খেয়ে দেখবেন, এই ভাজিটা কিন্তু অনেক বেশি মুচমুচে হয় এবং খেতেও অসাধারণ লাগে। তো ভাজিটা আমার সম্পূর্ণ হয়ে গিয়েছে। চলুন এখন এই ভাজিটা আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিই। এটা দেখতে কত সুন্দর পারফেক্ট এবং লোভনীয় হয়েছে। ছোট থেকে বড় আলুর এই ভাজিটা কিন্তু সবারই অনেক বেশি প্রিয়। বাচ্চারা তো আলুর ভাজির আরও অনেক বড় ভক্ত। আর আলুর ভাজিটা যদি এইভাবে করে দেওয়া যায়, তাহলে দেখবেন সবাই কিন্তু অনেক বেশি মজা করে খাবে। গরম গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই এই ভাজিটা খেতে কিন্তু অসাধারণ লাগে। আর আলুর এই ভাজিটা কিন্তু খুব সহজ এবং ঝটপট করে নেওয়া যায়। যাদের হাতে সকালবেলায় নাস্তা বানানোর জন্য সময় খুবই কম থাকে, চাইলে তারা এইভাবে আলু ভাজিটা ঝটপট করে নিতে পারবেন। আশা করছি আমার আজকের এই ভাজির রেসিপি সবার কাছে অনেক ভালো লেগেছে। আর যদি ভালো লাগে
তাহলে বাসায় আলু ভাজিটা করে অবশ্যই একবার খেয়ে দেখবেন।